নমস্কার বন্ধুরা, আজকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণর পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই ডেপুটেশনের তরফ থেকে কি বার্তা উঠে এসছে সেটি আজ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রাথমিক টেট 2022-এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এই ডেপুটেশনে যারা উপস্থিত ছিলেন সরাসরি তাদের মুখ থেকে শুনবো তারা কি বলেছিলেন এবং তারা কি দাবি রেখেছিল, এবং তারই বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। সরাসরি চলে যাব আমরা সেই ভিডিওতে। আজকে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হবু শিক্ষক শিক্ষিকারা গণরা আজকে এই প্রখর বৃষ্টিতে আমরা এসেছিলাম ডিপিএসসিতে। আমরা 6 জন গিয়েছিলাম ভিতরে। তো ওখান থেকে যেটা আমাদের বলা হলো, আমাদের প্রধান যে কত ভ্যাকান্সি আছে সেটা নিয়ে আকার ইঙ্গিতে বললেন, উনি সঠিক তথ্য বললেন না। তারপর আমরা বললাম যে আমাদের জেলায় যে সমস্ত আরটিআইগুলো করা হয়েছে সেই আরটিআইয়ের রিপ্লাইগুলো যাতে স্যার দেয় সেটা উনি বিবেচনা করবেন, এবং অথরিটি উনি এখানে আরটিআই করলে ওটা হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেবে। অবসরপ্রাপ্ত শিক্ষক কতজন আছে তিনি বললেন, স্যার বললেন যে ওইভাবে এক্সাক্ট আমাদের কাছে এখন এইভাবে তথ্য নেই। কারণ প্রতিদিনই কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা অবসর নিচ্ছেন, তার জন্য উনি এক্স্যাক্ট ডেটাটা বলতে পারলেন না। আর এছাড়াও উনি আমাদের সাথে সহযোগিতাই করছিলেন, কিছু কিছু ইনফরমেশান উনি আকার ইঙ্গিতেই বলছিলেন, এক্স্যাক্ট তো বলতে পারছেন না ওইভাবে, এগুলোই। আর উনি বললেন, আমরা ওনাকে জানিয়েছিলাম যে যখন উপর থেকে ওনার কাছে সমস্ত কিছু চাওয়া হবে যে কত কী রয়েছে, ভ্যাকেন্সি কত কী রয়েছে দিতে, তো উনি যেন পূর্ণাঙ্গ লিস্টটাই দেয় কত ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তো ওনারা বললেন যে ওনারা চেপে রাখবেন না, ওনাদের কোনো ওতে লাভও নেই, ওনারা চাইবেন যে পুরোটাই দিয়ে দিতে, যা ভ্যাকেন্সি আছে পুরোটাই ওনারা দিয়ে দেবেন। যদি পঞ্চম শ্রেণী নিয়ে প্রশ্ন করলাম, কী বলবো? হ্যাঁ, পঞ্চম শ্রেণী নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রতিটা স্কুলে কি পঞ্চম শ্রেণী যুক্ত করার যে কাজ হচ্ছে ওটা কি হচ্ছে সিরিয়াসলি হচ্ছে? তো উনি বললেন যে হ্যাঁ, ওটা হচ্ছে, ধাপে ধাপে হচ্ছে। কারণ পঞ্চম শ্রেণী যুক্ত করতে গেলে একটা স্কুলের পরিকাঠামোগত পরিবর্তন দরকার, শিক্ষক শিক্ষিকার চাহিদা আছে, তো সেগুলো মেনে আস্তে আস্তে হচ্ছে এবং ভবিষ্যতে হয়ে যাবে। যত বিদ্যালয় রয়েছে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে। তুমি ভাই 30-6 কে করেছিলে? রেশিও বিষয়টা কে প্রশ্ন করেছিলি? আরেকজন ভাই কোথায়? কই কথা স্যার যিনি ছিলেন উনি সহানুভূতির সাথেই আমাদের সাথে কথা বললেন। উনি বললেন যে আমরা সিট কোনো রকম ভাবে কার্পণ্য করতে চাই না, কারণ আমাদের জেলার বেকার ছাত্রছাত্রীরা চাকরি পাবে, এবং সাথে সাথে যদি প্রাথমিকে যদি হচ্ছে পঞ্চম শ্রেণী সংযুক্ত হয় তাহলে হাই স্কুলের চাপ পড়বে এবং সার্বিক জেলার পরিকাঠামো উন্নত হবে। সুতরাং দিক থেকে আমরা কখনো কার্পণ্য করবো না। আমরা চাইবো একদম লাস্ট দিন পর্যন্ত যত আপডেট ভ্যাকান্ট থাকবে সেই ভ্যাকান্ট আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব, এবং সরকার যদি মনে করে তাহলে হচ্ছে সেই আপডেট ভ্যাকান্সিতে আমাদের ওদের যেহেতু কোনো নিয়মের মধ্যে নেই, কারণ ওদেরকে তো অফিসিয়ালি অনেক নিয়ম মেনে চলতে হয়, তাই জন্য ওরা সঠিক তথ্য দেননি আমাদের কাছে। তবে আমাদের সাথে সহযোগিতাই করেছেন এবং বলেছেন সেদিন পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো ভ্যাকেন্সি থাকবে আমরা পুরোটাই দিয়ে দেবো। কারণ আমরা তো চাই আমাদের জেলার সবাই চাকরি পাক, এবং আমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, চাকরি পাক এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক ভালোভাবে, ছোট ছোট ছেলেরা স্কুলে গিয়ে যেন টিচার পায়, সেগুলো সবই সহযোগিতা। আর উনি 30:1 হিসাবে যেরকম দেবেন বলেছেন যে একটা স্কুলে যদি 200 স্টুডেন্ট থাকলে 30:1 অনুপাতে দেওয়া হবে, এবং 150 জনের উপর যদি স্টুডেন্ট থাকে তাহলে উনি বলতে চাইলেন যে 150 বা 200 জন যদি থাকে 30:1 অনুপাতে দেবেন, কিন্তু তার সাথে একটা স্পেশাল টিচার দেওয়া হবে উনি বলেছেন। আর যদি 200 জনের উপরে থাকে তাহলে 40:1 অনুপাতে দেওয়া হবে। নিয়োগের বিষয়ে কি বলবো? নিয়োগের বিষয়ে বললেন যে যেখানে নিয়োগের বিষয়ে কি বললো, কবে কি হবে? নিয়োগের তো সেরকম ভাবে কিছু বলেননি, তবে বলেছেন যে আমাদের থেকেও স্টেট বোর্ডে গেলে সেখানে গিয়ে স্টেট বোর্ডে জানানো দরকার, ওখানে বললে ওরা করতে পারবে। তবে ওপর থেকে কিছুই এখনো সেরকম ভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, আমাদেরকে চাওয়াও হয়নি। উনি বললেন যে যখন আমাদের কাছে ভ্যাকান্সি চাইবে আমরা তখন ভ্যাকান্সি আমরা দিয়ে দেবো, এটাই বললেন। আর আমরা 6 জন, আমাদের 2 জন দিদি গিয়েছিল আর আমরা 3 জন গিয়েছিলাম, আমি পিছু সাথীদা আর একজন ভাই গিয়েছিল। যাক, আজকে আমাদের ডিপিএসসি অভিযানে যারা এসেছিলেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আমাদের বিদেশদা এসছে আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সাথ দিতে, এবং এখানে হবু শিক্ষক শিক্ষিকাগণ, আমার দিদি ভাই ছোটো বোনেরা আছে। এই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে এসছে, তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে আমার তাদের প্রতি শ্রদ্ধা।
আর যারা বাড়িতে বসে আছে প্রায় আমরা 70 জন মানে এসেছি। আপনারা ক্যামেরা ঘোরালে বুঝতে পারবেন যে কতজন এসে অ্যাটেন্ডেন্স সিটটা কোথায় অ্যাটেন্ডেন্সে মানে Deputation কে নিয়েছিলেন 60 জন মতো সিগনেচার করা আছে। আজকে আমরা চেয়ারম্যানকে পাইনি, চেয়ারম্যান স্যারকে ফোন করেছিলাম, উনি বললেন উনি বাইরে আছেন। তাই অনেকে এসছে আশা করি আজকে চেয়ারম্যানের সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ, চেয়ারম্যান স্যারকে ফোন করেছিলাম আমি। তা চেয়ারম্যান স্যার বলেছিলেন আমি তো এখন নেই, ওখানে ওপরে যাও, ডিআই আছে, ওনার কাছে ডেপুটেশন দাও। এর আগে আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, প্রথম দিকে যখন ডিপিএসসি করেছিলাম তখন স্যারের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম এবং আমাদের এর আগে একদিন হাইকোর্টে আমাদের সঙ্গে দেখা হয়েছিল। ওনার সঙ্গে উনি যথেষ্ট কোঅপারেটিভ, আমাদের সঙ্গে যথেষ্টই ভালো ব্যবহার করে। বিগত দিনে যে সমস্ত উত্তরগুলো চেয়েছিলাম সেগুলো প্রপারলি না দিলেও আকার ইঙ্গিতে বলে দিয়েছিল। আর আজকে যেগুলো বললো ওগুলো সম্পূর্ণ ওনার ইনস্ট্রাকশানেই উনি আজকে আমাদের যা তথ্য দিল, যেগুলো আকার ইঙ্গিতে বোঝাতে চাইলো, যেমন হচ্ছে 30:1 অনুপাতে ভ্যাকেন্সি দেবে যদি 150 ছাত্রছাত্রী হয় কোনো স্কুলে, আর যদি 200 হলে সেটা 4% দিয়ে দেবে। তারপরে হচ্ছে যখনই ভ্যাকান্সি চাইবে পর্ষদ থেকে তখনই এরা ভ্যাকান্সি দিয়ে দেবে। এবং পঞ্চম শ্রেণী, যেটা বললাম যে পঞ্চম শ্রেণী এখনও অনেক স্কুলে যে অর্ডারে দিয়েছে তবু তারা নিয়োগ করছে না, সে বিষয়টা ওনারা দেখছেন এবং আমাকে বললেন যে পঞ্চম শ্রেণী নিয়োগ করতে গেলে স্কুলের যে কাঠামো আছে সেগুলো দ্রুত সেই কাঠামোর উন্নতি করানোর জন্য পরিচালনা চলছে অবিলম্বে, যেগুলো এখনও হয়নি সেগুলো দ্রুত হওয়া হবে। আর আমাদেরকে বললেন সম্ভাবনা আছে, এটা ওনারাও বললেন যে ওবিসি মিটে গেলে আমাদের এখান থেকেও সবকিছু প্রসেসিং শুরু হওয়ার সম্ভাবনা আছে। বলুন। আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো যেহেতু একটা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে ওবিসি একটা বড় সমস্যা হচ্ছে, তো মনে হচ্ছে ওনারা এটাই আকার ইঙ্গিতে বলতে চাইলেন যে ওবিসি মিটে গেলে আমাদের এখান থেকেও তথ্য চাওয়া হবে, সেইভাবেই প্রিপারেশন সবাই সই হয়েছে।